নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি আলু সয়াবিনের সবজি। সয়াবিন খাওয়া সবার জন্যই খুব ভালো, আর এই আলু সয়াবিনের সবজি অনেকেই তৈরি করেন নিজের মতো করে। আমি কিভাবে এখানে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই আলু সয়াবিনের সবজি। আজকে আমি আলু সয়াবিনের সবজি তৈরি করার জন্য প্রথমে সয়াবিন নিয়ে নিচ্ছি। সয়াবিন আমি এখানে যতটা ব্যবহার করেছি, 1 কাপ মতো সয়াবিন আমি এখানে ব্যবহার করেছি। আপনার যদি এইটুকু সয়াবিন নিতে হয় তাহলে তো ঠিক আছে, আর আপনার যদি মনে হয় বেশি দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশি নিয়েও এটা রান্না করতে পারেন। সয়াবিন আর আলু দুটো এই দিয়ে রান্না করব। আর মশলার মধ্যে লাগবে 2টো পেঁয়াজ, 2টো টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, আদা একবারে পেস্ট করে নেব, আর টমেটো পেস্ট করে নেব। এদিকে জল বসিয়ে দিয়েছি আমি। জল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে সয়াবিনটা। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। একটুখানি এইভাবে করে ফুটিয়ে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। মিনিট খানেক এটা ফোটালেই হবে। এরপর জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল। এটা দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিলাম। এরপর ভালো করে জল চিপে চিপে একটা বাটিতে একটা সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। ভালো করে জল চিপে নেব। এইভাবে করে সয়াবিনগুলো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে। এরপর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি, সেই সয়াবিন সবটাই আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো। সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। একটু উল্টো পাল্টে দিয়ে ভেজে নেব। প্রথমে একটু এইভাবে করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে বার করে নেব। তারপর বাকি রান্নাটা আমি এই কড়াইতেই করব। একটু নেড়ে দিচ্ছি। এরপর এগুলোকে নামিয়ে নেব। সয়াবিনগুলো ভেজে তুলে নেবার পর এবার আমি এই কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য কিছু গোটা জিরে। এগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম, সেই আলুর টুকরো সবটাই আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে আলুগুলো প্রথমে তুলে নেব।
সবগুলো আলু এইভাবে করে ভেজে তুলে নেবার পর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা যেগুলো ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট সবটাই আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা, ধনে আর জিরে। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর আধা চামচ লঙ্কা দিয়ে এইটাকেও বাকি মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব টমেটো, যেটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে করে আরও 1 থেকে 2 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোইয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 বাটি জল ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর আগে যে ভেজে তুলে রেখেছিলাম যে আলুর টুকরোগুলো, সেগুলো এবার আমি সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সয়াবিনগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই সয়াবিন সবটাই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এবার একটু নেড়ে দিচ্ছি। সয়াবিন রান্না প্রায় শেষের দিকে, নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আলু সয়াবিনের সবজি। এইরকম প্রোটিনে ভরপুর আলু সয়াবিনের সবজি যে কোনো দিন আপনি কিন্তু ঘরে তৈরি করতে পারেন। এটা ভাত, রুটি যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যেতে পারে। আজকে আবার বানানো এই আলু সয়াবিনের সবজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।